আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 6-এর 6 নম্বর সমস্যার সমাধান এবং সাথে আরও সংখ্যা চেঞ্জ করে আরও কিছু সমস্যা এবং তার সমাধান। এটা একটা ঘর, দেখো এটি একটি ঘর। এই ঘরের কয়টা দেওয়াল থাকবে? এটা একটা দেওয়াল, এটা ছাদ, এটা দেওয়াল, আরও দেওয়াল আছে, যাই হোক আমরা একটা নমুনা লিখেছি। তাহলে এই ঘরের ছাদ, এটা এটা দেওয়াল, এটা দেওয়াল, এটা মাটি বা ভূমি। এখন কি বলেছে, এই ছাদের কোণা থেকে এখানে একটু মই থাকবে, ময়ের গোড়াতে মই যেখানে মাটির সাথে যেখানে মই স্পর্শ করবে এখানে কত ডিগ্রি কোণ হবে? 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, কি বলেছে? ধরো এটা একটা ঘর, এই ঘরের এটা দেওয়াল, এটা মাটি বা ভূমি, আর এটা ছাদ। এই ছাদের কোণায় একটা আমরা মই লাগাবো। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এখানে একটা মই দিলাম এই ছাদের কোণা বরাবর, এই মাটিতে একটা স্পর্শ করবে, মাটিতে যে স্পর্শ করেছে এখানে একটা আমাদের কোণ হবে কত? 60 ডিগ্রি কোণ। আর ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? এই ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি বের করতে বলেছে? এই মাটি থেকে এই ছাদের উচ্চতা কত? তাহলে আমরা ধরে নিতে পারি কি, এই উচ্চতা ধরে নিতে পারি আমরা 8 মিটার। তাহলে আমরা এখানে দিয়ে দিই, এটা কি বিন্দু দেব? এটা এ আর এটা বি বিন্দু। আর আমার এখানে সি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি আমরা এই ঘরটা আমাদের নাই মনে করো। এখন আমাদের এখানে কত ডিগ্রি কোণ পেয়েছি? এখানে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে কত ডিগ্রি কোণ পাবো আমরা? 90 ডিগ্রি কোণ। এখন বলো তো, এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর যে কোণ দ্বারা আলোচনা করব, যে কোণ দ্বারা আমরা অঙ্কটা করব, বা এই সূক্ষ্মকোণ বা থিটা কোণ বা আলোচ্য কোণ বা বিবেচ্য কোণ বা প্রযোজ্য কোণ, এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? এই যে কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস পেয়েছি? অতিভুজ পেয়েছি, লম্ব পেয়েছি, আর অবশিষ্ট যে বাহু থাকে, এখানে কি বাহু আছে? এই বাহুকে আমরা কি বলি? ভূমি। বা যে বাহুর ওপরে 90 ডিগ্রি কোণ এবং সূক্ষ্ম কোণ থাকবে, বা 90 ডিগ্রি কোণ বা থিটা কোণ থাকবে। তাহলে কোন বাহুর উপর আছে? দেখো এই বাহুর উপর আছে কি? 90 ডিগ্রি কোণ এবং থিটা কোণ। তাহলে সেই বাহুকে আমরা কি বলবো? ভূমি বলবো। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? স্টুডেন্ট, আমরা ধরে নিয়েছি, মনে করি এই ছাদ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বা উচ্চতা বা ছাদটির উচ্চতা কত? এবি সমান 8 মিটার। আর ময়ের দৈর্ঘ্য কত আছে আমাদের? 6 মিটার বা 6 মিটার। আর এখানে যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা দেওয়া আছে কত? এসিবি কোণ সমান 60 ডিগ্রি। এখন বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের মানটা কার দেওয়া আছে? অতিভুজ। কার মান দেওয়া আছে? অতিভুজ। আর আমরা বের করব কার মান? লম্ব। এবির উচ্চতা বের করব, মানে এই বিল্ডিংয়ের ভিত্তি থেকে এই ছাদ পর্যন্ত উচ্চতা বের করব। তাহলে এটা কি দেওয়া আছে আমাদের? লম্ব। অতিভুজ দেওয়া আছে আর আমরা লম্বটা বের করব। আমাদের দেওয়া নাই কি? ভূমি। তাহলে ভূমি আমাদের দেওয়া নাই,
মনে করো ভূমি আমাদের নাই, তাহলে আমাদের আছে কি অতিভুজ এবং লম্ব। তাহলে অতিভুজ এবং লম্ব দ্বারা আমরা ত্রিকোণমিতিক অনুপাত কি পাই সাইন থিটা এবং কৌসেক থিটা। সাইন থিটা সমান আমরা সূত্র কি জানি সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই অঙ্কটা আমরা দুইটি নিয়মে করতে পারি, একটা সাইন দিয়ে করতে পারবো আর একটা কি কসেক দিয়ে করতে পারবো। তাহলে আমরা সাইন দিয়ে করি, সাইন থিটা সমান আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক, তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে এ বি, এই যে লম্ব এখান থেকে এ আর বি, আর অতিভুজটা কত আমাদের দেওয়া আছে এ সি। এবার থিটার মান আমাদের কত দেওয়া আছে, থিটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। এবির মান আমরা ধরে নিয়েছি কত 8, আর এসি সমান কত দেওয়া আছে আমাদের 6। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট সাইন 60 ডিগ্রি মান কত √3/2। আমরা এবার আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি বা বজ্র গুণন বা কোণাকুণি গুণ করব। তাহলে 8 আর 2 গুণ করলে কত পাই আমরা 2/8, আর 6 আর √3 গুণ করলে 6√3। এ পাশে দুইটা 8 আছে, দুইটা 8 এর দাম যদি 6√3 হয় তাহলে একটা 8 এর দাম কত হবে বলো তো, আমরা 2 দিয়ে ভাগ দিলে পাবো। এই পাশে 2 গুণ হিসেবে আছে, আমরা বামে থেকে ডানে নিয়ে গেলে কি পাবো গুণ থেকে বাম থেকে ডানে গেলে কি হয় ভাগ হয়ে যায়। এবার বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট 2 আর 6 কাটাকাটি করলে কি পাই আমরা, তাহলে আমরা লিখতে পারি h সমান 3√3। বুঝেছ? তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এটা আরেকবার দেখো, সাইন 60 ডিগ্রি মান √3/2, আমাদের এবির মান 8 আর এসির মান কত 6। তাহলে আমরা কি করব আড়াআড়ি বা বজ্র গুণন করব, 2 আর h গুণ করলে কত পাই 2 আর h গুণ করলে 2h পাই, আর √3 6 গুণ করলে 6√3। দুইটি h এর দাম যদি 6√3 হয় তাহলে একটার দাম কত হবে 2 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব। এখানে আমরা আরেকভাবে বলতে পারি, এখানে 2 গুণ হিসেবে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে বামে থেকে যদি গুণ হিসেবে যায় তাহলে কি হয় ভাগ হয়ে যায়। তাহলে 2 দিয়ে 6 ভাগ দিলে কত পাবো আমরা 3, আর এখানে √3 আছে, তাহলে আমরা কি পাই 3√3। এই অঙ্কটা আমরা যদি আরেকভাবে করি, আমরা আরেকভাবে করতে পারবো। বলো তো কি ধরে করতে পারবো কৌশিক দিয়ে। আমি কি বলেছি এই অঙ্কটা আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি। তাহলে আমরা লিখব কৌশিক থিটা সমান আমরা সূত্র কি জানি অতিভুজ বাই লম্ব। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের থিটার মান কত দেওয়া আছে 60 ডিগ্রি, আর অতিভুজ দেওয়া আছে কত, এই যে অতিভুজ দেওয়া আছে কত 6 মিটার, আর লম্ব দেওয়া আছে 8। কসেক 60 ডিগ্রি মান কত 2/√3। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এবার আড়াআড়ি গুণ করি তাহলে কত পারবো 2h 6√3, আবার 2 এই পাশে তো ওই পাশে পার করলে কি হয় গুণ থেকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে আমরা এখান থেকে কি পাই 3√3। দেখো তো মজা না? তাহলে একটা অঙ্ক আমরা দুইটি পদ্ধতিতে করলাম সমাধান। কয়টি পদ্ধতিতে করতে পারবো দুইটি পদ্ধতিতে। আমরা কসেক দিয়ে করছি সাইন দিয়েও করব, কারণ কি বলতো এখানে আমাদের দেওয়া আছে অতিভুজ। দেখো তো অতিভুজের মান দেওয়া আছে 6 মিটার,
আর আমাদের লম্ব বা এই ছাদের উচ্চতা বের করতে হবে। লম্বের মান বের করব আর অতিভুজটা দেওয়া আছে, কিন্তু আমাদের এই ভূমিটা দেওয়া নাই। তাহলে ভূমির মান দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি, 6টির মধ্যে অতিভুজ এবং লম্ব দ্বারা আমরা কয়টা অনুপাত জানি? 2টি অনুপাত জানি। কি কি? সাইন থিটা এবং কোসেক থিটা। তাহলে সাইন থিটা আমরা সূত্র জানি কি? সাগরে লবণ অনেক। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা সমান আমরা জানি সাইনের বিপরীত অতিভুজ বাই লম্ব। তা থিটার মান আমাদের কত আছে? 60 ডিগ্রি। বসিয়ে দাও। অতিভুজের মান 6 মিটার, লম্বের মান 8। তাহলে কোসেক 60 ডিগ্রি মান কত জানি আমরা? 2/√3। এখানে এই 6 আছে 8। এবার আমরা এই আড়াআড়ি বা বজ্র গুণন বা কোনাকুনি গুণ করে পাবো। তাহলে 2 আর 8 গুণ করলে কত পাই? 2/8। 6 আর √3 গুণ করলে 6√3। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 6কে 2 দিয়ে কাটলে আমরা কত পাবো? 3। তাহলে উত্তর কত পাই? 3√3। বুঝেছ? তাহলে আমরা একটি অঙ্ক কয়টি নিয়মে করলাম? 2টি নিয়মে করলাম। এবার আমরা 6 নম্বর নিয়মের এই 6 নম্বর নিয়মের কিছু অঙ্ক করব। 6 নম্বর নিয়মে ধরো 1 নম্বর অঙ্ক। এবার আমাদের এখানে দিয়ে দিল, ধরো এখানে দিয়ে দিচ্ছে 60 মিটার, 60 না একটু বাড়াই দিই, ধরো 600 মিটার। কত? 600 মিটার। তাহলে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 600 মিটার। তাহলে যেখানে 6 মিটার আছে আমরা বসিয়ে দেবো কত? 600 মিটার বসিয়ে দাও। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কত ছিল ময়ের দৈর্ঘ্য? 6 ছিল, 600 করে দাও। যেখানে 6 ছিল 600 করে দাও। দেখো খুব মজার অঙ্ক। আমরা জাস্ট 600√3/2। তাহলে আমরা এখন কাটাকাটি করলে 300√3। সহজ না? দেখো জাস্ট কয়েক সেকেন্ড। এবার যদি আমরা এটাকে যদি আমরা সাইন দিয়ে করি, আচ্ছা আমি সাইনটা এই পাশে লিখলাম। তাহলে আমরা কি জানি? সাইন থিটা সমান লম্ব বাই কি মাই ডিয়ার স্টুডেন্ট? অতিভুজ। সাইন 60 ডিগ্রি মান কত? লম্বর মান দেওয়া আছে 8, অতিভুজ দেওয়া আছে কত? 600। সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে কি হবে? আমরা আড়াআড়ি গুণ করি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? h সমান 600√3/2, অতএব 300√3। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই সমাধানটা আমরা 2টি নিয়মে করতে পারি। কয়টি পদ্ধতিতে করতে পারবো? কোসেক দিয়েও করতে পারবো, সাইন দিয়ে করতে পারবো। বুঝেছো? এবার 6 নম্বরের নিয়মের আমরা দ্বিতীয় অঙ্ক করব। যদি এখানে 1600 দিয়ে দেয় তাহলে কি হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে 600 জায়গাতে আমরা কত বসিয়ে দেব? 1600 মিটার। তাহলে যেখানে 600 ছিল সেখানে কি বসে দাও? 1600 করে দাও। তাহলে 1600কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হবে? দেখো তো জাস্ট কয়েক সেকেন্ড। আর তোমরা কি করো? সংখ্যা চেঞ্জ করে দিলে তোমাদের একবার মনে হয় যে মাথার উপর কি পড়লো। তাহলে সংখ্যা চেঞ্জ করলে আমরা যেভাবে আসুক জাস্ট কয়েক সেকেন্ড। তাহলে এখানে 600 মিটার ছিল, ময়ের দৈর্ঘ্য এখন কত দিলাম? 1600 মিটার। তাহলে 1600 মিটার দিলে আমাদের উত্তর হবে কত? 800√3। তাহলে আমরা এই অঙ্কটা কয়টি পদ্ধতিতে করতে পারবো? কসেক দিয়েও করতে পারবো, সাইন দিয়েও করতে পারবো, জাস্ট কয়েক সেকেন্ড। এবার 6 নম্বরে যদি আমাদের 3 নম্বর অঙ্ক,
এখানে 1600 না যদি 2600 দেয় তাহলে কত হবে? তাহলে ময়ের দৈর্ঘ্য কত আছে? 2600 ফুট বা মিটার, যেটাই ধরো। তাহলে 2600 মিটার আছে, তাহলে যেখানে 16 ছিল 26 করে দাও, তাহলে কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? জাস্ট দেখো কয়েক সেকেন্ড, 26-এর অর্ধেক কত? 26-এর অর্ধেক 1300। তাহলে যেখানে 16 ছিল 26 করে দাও, 16 ছিল 26 করে দাও, দেখো তো কতক্ষণ লাগে? কয় সেকেন্ড? জাস্ট কয়েক সেকেন্ড। বুঝেছ? তাহলে আমরা এইভাবে এই নিয়মে করতে পারি। এবার 6 নম্বরের আমরা 4 নম্বর অঙ্ক করব, 4 নম্বর অঙ্ক করব। ধরো এখানে দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য 600 মিটার আর আমাদের কোণ দিয়ে দিল 30 ডিগ্রি। কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণ পরিমাণটা বসিয়ে দিই। আর ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 600 মিটার। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, ময়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে 600, কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে বলো তো, তাহলে কি পাবো আমরা? 30 ডিগ্রি মান কত? কসেক 30 ডিগ্রি মান, কসেক 30 ডিগ্রি মান 2। তাহলে কসেক 30 ডিগ্রি মান 2, আর এই পাশে কত পেয়েছি? 600/23। তাহলে আমরা কি করব? আড়াআড়ি গুণ করি। h সমান 600/2, অতএব h সমান 300। তো আমরা কি লিখতে পারি? ছাদের উচ্চতা 300 মিটার। এখানেও তাই, সাইন 30 ডিগ্রি মান বসিয়ে দাও। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। তাহলে আমরা আড়াআড়ি গুণ করি। এ পাশে 2 গুণ আছে, ওই পাশে গেলে কত হবে? ভাগ হয়ে যাবে। অতএব আমরা এই সমান কত পাই? 300 মিটার। দেখো তো পারা যাবে? তাহলে আবার বলি, আমাদের এই অঙ্কের ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে। ময়ের দৈর্ঘ্যটা কি? অতিভুজ। আর এই ভূমি থেকে ছাদের উচ্চতা, ছাদের উচ্চতা কত দেওয়া আছে? 23 মিটার আমরা ধরেছি। ছাদের উচ্চতা আমরা বের করব, এটা কি? লম্ব। আর এখানে আমাদের ভূমির মান দেওয়া নেই এবং ভূমির মান বের করতেও বলেনি, কিন্তু আমাদের মান দেওয়া আছে কি? অতিভুজ, এবং আর বের করতে হবে কি? লম্ব। তাহলে আমাদের লম্ব এবং অতিভুজ দিয়ে আমরা কি ত্রিকোণমিতিক কোণ সূত্র জানি? সাইন এবং কোসেক। তাহলে এই অঙ্কটা আমরা কয়টা নিয়মে করতে পারি? 2টি পদ্ধতিতে, একটা কোসেক ধরে আর একটা সাইন ধরে করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি এখানে 600 জায়গা যদি 500 দিয়ে দেয়, 6-এর নিয়মের আমরা 5 নম্বর অঙ্ক করছি। 600 জায়গা কত? 500। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট কত হবে? যেখানে 600 ছিল 500 বসিয়ে দাও। আর 500 থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত পাবো? 250। তাহলে কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? 250। এখানেও তাই, 600 জায়গা আমরা কত বসিয়ে দেব? 500। যেখানে 600 ছিল 500 বসিয়ে দাও। 600 ছিল 500 বসিয়ে দাও। তাহলে কত হয়? 500 থেকে যদি 500-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত পাবো? 250। দেখো তো, কসেক দিয়ে উত্তর আর সাইন দিয়ে উত্তর। উত্তর কত পেয়েছি? 250। সাইন দিয়ে উত্তর কত পেয়েছি? 250। তাহলে আমরা এইভাবে আমরা এই অঙ্কটা আমরা 2টি পদ্ধতিতে করতে পারি। এবার আমরা 6-এর 6 নম্বর অঙ্ক করব। ধরো এখানে দিয়ে দিল 700।
বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কত দিয়েছে? 700। আর যেখানে 500 ছিল আমরা কত বসে দেবো? ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 700। তাহলে যেখানে 500 ছিল 700 বসে দাও। জাস্ট কয়েক সেকেন্ড। দেখো তো কতক্ষণ লাগে। তাহলে কত হবে? 700 অর্ধেক। দেখো তো কয় সেকেন্ড। এবার যদি আমরা এই অঙ্ককে যদি আমরা সাইন দিয়ে করি, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 700কে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত পাবো? 350। জাস্ট কয়েক সেকেন্ড। এবার আমরা 6 নম্বর অঙ্কের 7 নম্বর অঙ্ক, 6 নম্বর নিয়মের 7 নম্বর অঙ্ক। এবার আমাদের কোণের পরিমাণটা চেঞ্জ করে দিল। কোণ দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে যেখানে 30 ছিল কত করবো আমরা? 45 করে দাও। কোণ কত দিয়েছে? 45 ডিগ্রি। তাহলে কোণের পরিমাণ আমরা চেঞ্জ করে দিই। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কোণ কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে আমরা কি জানি বলো তো? সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। আর কসেক 45 ডিগ্রি মান কত? √2। দেখো বোঝা না? এটাই আমাদের উত্তর। দেখো জাস্ট কয়েক সেকেন্ড। আমার ক্লাসগুলো তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে খুব সহজভাবে আমরা ক্লাসগুলো করতে পারি। তাই বলছি আমার ক্লাসগুলো তোমরা টানবে না, না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখবে খুব সহজভাবে তোমাদের জন্য উপস্থাপন করেছি। দেখো কসেক ধরে আমাদের উত্তর, সাইন ধরে উত্তর। এবার যদি আমাদের 700 জায়গায় দিয়ে দিল ধরো কত? 800। তাহলে যেখানে 700 ছিল কত বসাবো? 800। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ময়ের দৈর্ঘ্য কত আছে? 800। তাহলে যেখানে 700 ছিল 800 করে দাও। 800 দেখো তো কয় সেকেন্ড লাগলো। তাহলে সংখ্যা যদি চেঞ্জ করে তাহলে আমরা ভয় করব না। যে কোনো সংখ্যা, যে কোনো মানে এই অঙ্কটা আমরা এই সংখ্যাটা কোটি কোটি বার করতে পারবো চেঞ্জ করে। এই অঙ্কটা প্রতিটি সংখ্যা দিয়ে আমরা করতে পারবো, বুঝেছো? মানে এই অঙ্কটা আমরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বার করতে পারি, সংখ্যা চেঞ্জ করব আর করব, বুঝেছো? তাহলে আমাদের উত্তর দেখো হয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্কটা কয়টা পদ্ধতিতে করতে পারি? কসেক দিয়েও করতে পারি, আবার সাইন দিয়েও করতে পারি। তাহলে এখানে আমরা 2টা পদ্ধতি করছি। এটা একটা নিয়ম, এই পাশে একটা নিয়ম দেখেছি। এটা একটা নিয়ম, প্রথমটা শুরু করে এই পাশে একটা নিয়ম। এবার যদি আমাদের 800 জায়গায় যদি 500 দিয়ে দেয় ময়ের, এবার আমাদের এটা 8 নম্বর অঙ্ক, 6 নম্বরের নিয়মের 8 নম্বর। তাহলে 500 জায়গায় আমাদের কত দিয়েছে? 800 জায়গায় 500 মিটার। তাহলে যেখানে 800 ছিল কত বসিয়ে দেবো মাই ডিয়ার স্টুডেন্ট? 500 বসিয়ে দাও। এখানে 800 ছিল কত বসাবো? 500 বসিয়ে দাও। দেখো তো পারা যাবে? জাস্ট কয়েক সেকেন্ড। তাহলে 800 ছিল কত বসাবো? 500 বসাবো। তাহলে আমাদের উত্তর কত হবে? 500/√2। পারা যাবে? মজা না? তাহলে আমাদের এই প্রতিটি অঙ্ক আমরা এই অঙ্কের 2টি পদ্ধতিতে করতে পারি, কসেক দিয়ে করতে পারি, সাইন দিয়েও করতে পারি। এবার যদি আমাদের 9 নম্বর অঙ্ক, এখানে দিয়ে দিছে ধরো 600 মিটার। তাহলে ময়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 600 মিটার। তাহলে যেখানে আমাদের 500 ছিল কত বসাবো মাই ডিয়ার স্টুডেন্ট?
600 বসিয়ে দাও। দেখো মজা না? জাস্ট কয়েক সেকেন্ড। কঠিন? খুব সহজ। তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজভাবে করতে পারি। আর আমার প্রতিটি ক্লাস এইভাবে সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করব এবং করছি, বুঝেছ? তাহলে আমরা এই অঙ্কটা আমরা কয়টি পদ্ধতি করতে পারি? 2টি পদ্ধতিতে। কি কি? একবার সাইন দিয়ে করতে পারবো, কসেক দিয়েও করতে পারো। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই সমস্যার সমাধানটা আমরা কয়টি পদ্ধতিতে করতে পারি? দুইটি পদ্ধতিতে করতে পারি। একটা সাইন দিয়ে করতে পারি, কসেক থিটা দিয়ে করতে পারি। যখন আমরা কসেক থিটা দিয়ে করব তখন এই মনে করি থেকে শুরু করে এই পর্যন্ত সব করব। আর যখন আমরা সাইন দিয়ে করব এই মনে করি থেকে শুরু করে এই সমকোণ ত্রিভুজতে এইটুকু বাদ দিয়ে দেব, এখানে এটা বসাই দেব। বুঝেছ? তাহলে এটা প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি। আমরা 2 পদ্ধতিতেও করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকবার দেখি। এটা আমাদের ছাদ, এটা আমাদের মাটি বা ভূমি, এটা ঘরের দেওয়াল, এটাও দেওয়াল। আর এটা আমাদের মইটা আমরা এই ছাদের কোনায় ছেদ করব, এই ছাদে কোনায় স্পর্শ করব, আর এটা হলো মাটিতে স্পর্শ করবে। এই মাটিতে যেখানে স্পর্শ করেছে মই, এখানে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার বলো, এটা আমাদের দেওয়াল, এটা মই, এটা মাটি, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। আর থিটা কোণ বা আলোচ্য কোণ বা প্রযোজ্য কোণের বিপরীত বাহুকে কি বলি আমরা? লম্ব। বিপরীত বাহু বা উচ্চতা। তাহলে এটা কি আমাদের লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা। আর অবশিষ্ট যে বাহু থাকে এই বাহুকে আমরা কি বলি? ভূমি। অথবা আমরা বলতে পারি যে বাহুর উপর 90 ডিগ্রি কোণ এবং থিটা কোণ থাকে বা সূক্ষ্মকোণ থাকে বা আলোচ্য কোণ, প্রযোজ্য কোণ বা বিবেচ্য কোণ থাকে, সেই বাহুকে আমরা বলি ভূমি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি মান? ময়ের দৈর্ঘ্য বা অতিভুজ দেওয়া আছে। আমরা বের করব কি? লম্ব বা ছাদের উচ্চতা। তাহলে আমাদের দেওয়া আছে অতিভুজ আর বের করতে হবে লম্ব। আর এখানে আমাদের ভূমির মান দেওয়াও নেই, ভূমির মান বের করতে বলেনি। তাহলে আমাদের এই ভূমিটা আমাদের নাই মনে করবো, এখানে নাই। তাহলে আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? অতিভুজ এবং লম্ব দ্বারা ত্রিকোণমিতিক অনুপাতের কোন অনুপাত আছে আমাদের? সাইন থিটা এবং কসেক থিটা। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো 2 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। একটা কসেক দিয়ে করতে পারবো, আমরা একটা সাইন দিয়ে করতে পারবো। তাহলে এটা কসেক থিটা, এটা একটা পদ্ধতি, সাইন থিটা এটা একটা পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বলো তো আমার ক্লাসটি কেমন হয়েছে? কমেন্টে জানিয়ে দাও এবং নিত্য নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।